ব্লকে বিভিন্ন পদ ঘোষণা হলো, এত করে আপনি কতটা খুশি? দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ ঘোষণা করেছে, তার আমি কেউ নয়। আমরা চাই পদের জন্য গরিমা থাকে, পদের জন্য মানুষ কাজ করে। আমরা প্রতিটা পদের যারা পদাধিকারী হলো, প্রতিটা মানুষ জনসেবক হলো, তাদের আমার উদ্দেশ্য থাকবে যে মানুষের সেবা করা, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায্য কাজ করা, এবং কেউ কেউ ফেসে গেলে তাদের পাশে দাঁড়ানো। আমরা 3 বেলা খেতে দিতে পারবো না ঠিকই, কিন্তু মানুষের আপদ বিপদে দাঁড়াবো, এই জন্য আমাদের পদ। এবং তারা যে প্রতিনিধিত্ব করবে থানায়, বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে, ওরা বিভিন্ন জায়গায় যাবে এবং পঞ্চায়েত যারা আছে, পঞ্চায়েত সমিতি আছে, সকলকে বলবো তাদেরকে সাহায্য করে কারণ। এবং আমরা যে যে জায়গায় অন্যায় আছে আমরা কিন্তু প্রতিবাদ করব। আমরা মানুষের জন্য এটা হয়েছে, তাই মানুষ যেটা চেয়েছে সেটা পদ পেয়েছে। আমরা চাই মানুষের জন্য সম্মান থাকে, জনগণের সম্মান থাকে। আমরা মিডিয়া ভাইকে অনুরোধ করব, মিডিয়া ভাইদের সম্মান আছে, মিডিয়া ভাইরা জেনে বিভিন্ন জায়গায় মারপিট হচ্ছে, কারণ হলো যে তারা সঠিক খবর দেখাচ্ছে না। সঠিক দেখাক, আমার যে অন্যায় থাকে অন্যায় দেখাক, কিন্তু অন্যায় তৈরি করে যে ক্রিয়েট করা হচ্ছে সারা ভারতবর্ষের মিডিয়া, এটি জেনে না হয়। আমি চাইবো মিডিয়া ভাইদের সুদ ঘুরে আসুক, তারা সঠিক খবর দেখাক। আমরা চাই সবসময় মানুষের কাজ করার জন্য, আমরা মানুষের জন্য আছি। আপনারা দেখছেন সকালবেলা হয়েছে, শনি এবং রবিবার, মানুষের জন্য আমি কাজ করি। এবং একটা মানুষও কেঁদে যায় না, আমাকে হাসিয়ে পাঠায়। কেননা আমাকে কাজ হলো মানুষকে খুশি রাখা, এটি আমার কর্তব্য। আমি একজন জনসেবক হিসাবে, মাননীয় মুখ্যমন্ত্রী সৈন্য হিসাবে মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো, আগামী দিন চাইবো সকল যারা পদ ঘটনা হয়েছে তারা জেনে মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং প্রতিটি জায়গায় পদের গণনা দেখায়, পদটাকে জেনে ভালোভাবে ব্যবহার করে এবং সমস্ত কাজ করতে পারে, এই অনুরোধ আছে। যারা নতুন করে পদ পেল তাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন? সামনে তো ভোট। দেখেন, ভোট দিবে জনগণ। আমাদের নেতারাকে কি বললাম, ভালো ব্যবহার করবে, মানুষের আপদ বিপদে দাঁড়াবে, এটাই তো মানুষের মানবিক কাজ। এর থেকে বড় কি কাজ হতে পারে? মানুষের কাছে যাবে, আপদ বিপদ শুনবে, মানুষের কিছু অসুবিধা হয়ে যাবে, কে হসপিটালে নিয়ে যাবে, কে পঞ্চায়েতে নিয়ে যাবে, কে পুরসভায় নিয়ে যাবে, কে পঞ্চায়েত সমিতি নিয়ে যাবে, কে প্রধানের কাছে নিয়ে যাবে, কে আদার্স অফিস আছে সেখানে নিয়ে যাবে। কারণ হলো প্রতিনিধি বা সংগঠন এইভাবে বাছা হয় যে মানুষ, জনসাধারণ, একজন মানুষ কথা হতে বলতে পারবে না, ওর হেও কথা বলবে। আমাকে যে বিধায়ক বলা হয়েছে, আমি জঙ্গিপুরের একজন বিধায়ক, আমাকে মানুষ কেন ভোট দিয়েছে? আমি আমার কথা যে বিধানসভায় তুলতে পারি, বিভিন্ন দপ্তরে তুলতে পারি, যে আমার এলাকার এই প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আমি মেটাতে পারি। এবং জনসাধারণ তো এটা বললে হবে না, একজন প্রতিনিধি লাগে, সেখানে প্রতিনিধি আমি এবং সকল তার শাখা সংগঠন, তারা সেই কাজটাই করবে, সেই অনুকূল করবে। আপনারা দেখেন যে আমি জনসভা শনি এবং রবিবার মানুষের জন্য টাইম রেখেছি, কেননা কেউ বলতে না পারে আমি দেখা পাই না। কেন আমি এত অসুস্থ ছিলাম, আমার পাটাও ফেলতে পারছিলাম না, আমাকে বাথরুম থেকে ধরে নিতে হতো, তবু কিন্তু জনসভা ছাড়িনি। কেন? এটা আমার কর্তব্যের ভিতরে পড়ে। তাই মানুষের জন্য অসুবিধা না হয়, গরিব মানুষদের, তাই গরিব মানুষের পাশে ছিলাম এবং বড় লোকদের পাশে থাকবো। তাদের রাস্তাঘাট বিভিন্ন সমস্যা অবশ্যই শুনবো, কিন্তু কেউ অত্যাচার করবে এটা যেন না হয়। আমরা চাই মানুষ মানুষের পাশে থাক, এটাই আমরা।